শোনো বেবিরা, দিনের বেলা যে যেই দল মন চায় সাপোর্ট করো, কোনো সমস্যা নাই। তুমি আর্জেন্টিনা করো, তুমি জার্মানি করো, তুমি ব্রাজিল করো, কোনো প্রবলেম নাই। কিন্তু রাত্রে কিন্তু দল একটাই। হ্যাঁ বাবু, জানি তো তোমার দল। হ্যাঁ, মনে জানি থাকে। কি রে মামা, বুঝলাম না। 3 গার্লফ্রেন্ড খেলতে পড়ছস? আমরা বেটা একটা পাই না আর তুই 3টা, কেমনে কি মামা? আরে বেটা, এটি সব ধনের খেলা। আরে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যদি থাকে তাহলে নারী পড়াইতে 2 মিনিটও লাগে না, বুঝছ নাই? আচ্ছা এইটা নয় বুঝলাম, কিন্তু মানুষও দেখছি আমি একটা হোয়াটসঅ্যাপে রাখে, একটা মেসেঞ্জারে রাখে, একটা টুইটারে রাখে, তুই 3টার এক লোকে কেমনে ম্যানেজ করস? আরে বেটা, এটাই তো খেলা। এই যে তোর জার্মানির ভাবি দেখতে পাস না, ওই যদি কোনো কারণে রাগ করে, পকেটেতে টাকার একটা বান্ডিল এমনি বাইর কইরা এমনি মুখের উপর উড়ে মারলে সব ঠান্ডা। ও ভাবি তাহলে একটু লুবি না? আর আর্জেন্টিনার সাপোর্টার? আরে ওর কথা কি কমু, ওই তো আরেকটা। ওই যদি কোনো কারণে রাগ করে, গোল্ডের একটা চেইন বা গোল্ডের একটা রিং আইন না এমনি যদি ভিক্ষা মারি না গার ভিতরে, নগদে মনে করিস বাঘের মতন গর্জন দেওয়ার থিকা নগদে বিলের মতো মেয়া হয়ে যায়। ও ভাবি তাহলে সোনা পছন্দ করে, মানে গোল্ড ডিগার। হ্যাঁ, আর এই ভাবি? আরে ওর সাইজ দেখে তুই বুঝতেছিস না, ওর কথা আর কি কমু। ওই যদি কোনো কারণে রাগ করে, একটু খাইতে নিয়ে গেলে আর একটু ঘুরেইলেই হয় মামা, সব ঠান্ডা। আমি এতদিন চিন্তা করতেছিলাম আমার বাগের মাইয়া ডাক, আমার বাগের মাইয়া যে তখন মতো বড় লোক পোলা পাইন লয়ে ঘুরতেছোস, এটা তো আমি আগে বুঝি নাই। আমি আরো পকেটের টাকা খরচ করে জ্যোতিষীর কাছে গেলাম যে আমার হাতের রেখাটা একটু দেখেন। জ্যোতিষী কয় আপনার হাতে তো রেখাই নাই। জ্যোতিষীর আমি কেমনে বুঝাই যে আমার হাতের রেখা আরেক জায়গায় গেছে গা? তখন মতো পোলা পাইন গলে গা বেটা, গার্লফ্রেন্ড জুটে না কপালে। দেখ মামা, গার্লফ্রেন্ড মাঠে খেলতে এসি, ডিস্টার্ব করিস না। আর সময় থাকতে টাকা কামা, এরকম 3টা কিনলেগা 300 গার্লফ্রেন্ড পড়ে পারবি। তখন মতো বড় লোক গলে গা আমরা কিছুই পাই না। তোরা মাঠেও খেলোস, ঘরেও খেলোস, তোর যৌবনে ঠাড়া পড়বো। দেখবি কি গহনা জিনিস দাঁড়া হয় না। কথা আছে না, বড় লোকের দন পিঁপড়াই খায়, তোর দন পিঁপড়াই খাইব। চালাক ও গলেগা। বাবু, ওর কথা কানে লেও না তো, চলো আমরা ফুটবল খেলি। আসো আসো, এলো। হ্যাঁ জোস।